কি চলতেছে এটা এখানে চলতেছে কি বলো দেখি কি চলে আর ওই পাশে ধরা লাগবে তো দুইজন ওই যে নরম হয়ে গেছে বেশি। শীতে অ্যাডভেঞ্চারের নেশায় চলে গিয়েছিলাম ভোলার সমুদ্র উপকূলের জনমানবহীন একটি দ্বীপে। পূর্ণিমার আলোয় সমুদ্রের বিচের সবুজ বনভূমিতে রাত কাটানোর পরে সুন্দর একটি সকালের দেখা, তাঁবুতে বসে সুন্দর একটি সূর্য উদয়। ভোলার এই চরাঞ্চলের সবুজ বনভূমিতে যখন ভেড়া মহিষ ঘাস খায় তখন দেখতে অনেকটা ইউরোপের মতো লাগে। চারদিকে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই আমরা ছাড়া। এই যেন এক মুহূর্তের জন্য নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়া। জাস্ট একটু দেখুন কতটা সুন্দর এই সবুজ বনভূমি। সূর্যের আলোর তীব্রতা বেড়ে চলেছে আর দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর। আর এখান থেকে আমরা সমুদ্র পথে যাত্রা শুরু করব অন্য একটি দ্বীপের উদ্দেশ্যে। আর এখন আজাদ ভাইয়ের মুখ থেকে শুনবেন তার অনুভূতি এখানে থেকে। সকালে উঠতে দেই মনে হয় এলিয়েনের মতো নিচে আছে আর কেউ নাই আশেপাশে। চরনিজমে আমাদের ক্যাম্প শেষ, এখন আমরা চলে যাচ্ছি। সব গুছানো হয়ে যাচ্ছে, একে একে সবাই টেন্টগুলো গুছিয়ে নিচ্ছে। আমরা কিছুক্ষণের ভিতরে বোটে উঠে যাব। সবাই সব গুছিয়ে নিচ্ছে, আমরা এখনই রওনা করব কারণ সমুদ্রে জোয়ার রয়েছে। আপনারা জানেন উপকূলের জীবন চলে জোয়ার বাটার উপরে। এখন হচ্ছে সমুদ্রে জোয়ার আছে আর আমরা হচ্ছে উঠে যাচ্ছি বোটে। আর আমাদের বোটটি এখনই চরনিজম থেকে ছেড়ে দিবে। একে একে সবাই উঠে যাচ্ছে। সকালের নাস্তা আমাদের সকালের খাওয়া দাওয়া চলতেছে। সকালের খাওয়া দাওয়া আছে হচ্ছে ডিম, তারপর হচ্ছে বেগুন ভাজা। সকালের খাবার খেতে খেতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছি আর এদিকে আমাদের গানের আসর জমে উঠেছে। গানে গানে চলছে আমাদের আড্ডা, চলছে বোট। আমরা যাচ্ছি ঢালচরের তারুয়া সমুদ্র সৈকতের দিকে। জাকির ভাই হচ্ছে বেশ গানের আড্ডা জমিয়ে দিছে। ট্রলারে সবাই গানে গানে মেতে উঠেছে আর সমুদ্রের চারদিকের সৌন্দর্য উপভোগ করতেছে। এই মাছগুলো সামুদ্রিক মাছ, ইলিশে তাইরে। এগুলো আমাদের আজকের দুপুরের খাবার। সামুদ্রিক এই মাছগুলোকে এক এক জায়গায় এক এক নামে ডাকে। কেউ বলে স্যালমন, কেউ বলে ইলিশে তাইরে, কেউ বলে তারুয়া। এটা হচ্ছে তারুয়া মাছ আজকে আমাদের দুপুরের খাবার। ঢালচরের তারুয়া সমুদ্র সৈকতে আমাদের যারা আছে সবাই হচ্ছে গোসল করতেছে দুপুরে। আর আমাদের বোটটি আমাদের কাছেই আছে। ইনশাল্লাহ রাতে হচ্ছে আমরা এইখানে হচ্ছে ক্যাম্প করব। আজকে আমাদের সফরের দ্বিতীয় দিন। এই ম্যানগ্রোভ বনের সাথে হচ্ছে আজকে ক্যাম্প করব। গতকাল চরনিজমে ছিলাম। কি চলতেছে এটা এখানে চলতেছে কি বলো দেখি কি চলে। ট্রলার কে আটকে গেছে? রে অবস্থা খারাপ। এভাবে আমাদের ট্যুর চলতেছে, খুবই অ্যাডভেঞ্চারাস, এই ভালো লাগতেছে। এই যে এখন ট্রলার টানছি, কালকে মাছের নদীতে নামছি ট্রলার থেকে, জাস্ট চট ছিল তাই খুবই সুন্দর। আচ্ছা আরেকটা কিন্তু এটা কিন্তু নদী না, কিন্তু বঙ্গোপসাগর। সাগর কি যায় না, আসে না, আসে না। আর ওই পাশে ধরা লাগবে তো দুইজন। ওই যে একজন ধরছে ওই পাশে, আর একজন লাগবে। সোহেল ভাই ধাক্কা দেন, ধাক্কা দেন, ধাক্কা দেন, ধাক্কা দেন। কি চলতেছে এখানে? হ্যাঁ রেডি রেডি রেডি। হ্যাঁ এই তো
সমুদ্রে গোসল শেষে আমরা এখন উপরে চলে যাব, যেখানে আমাদের তাঁবু করব। আর এই ম্যানগ্রোভ বনের পাশেই আমরা তাঁবু করব, আর এখানেই আজকে রাতে আমরা থাকব। যাই হোক, আজ রাতে থাকবো ঢালচরের তারুয়া সমুদ্র সৈকতে। এখানে অনেক জনবসতি আছে। সামনে জাস্ট দেখুন গাছের নিচে কি পরিমাণ গরু বসে আছে। এগুলোকে এখানকার স্থানীয় লোকেরা এভাবেই ছেড়ে পালে। যাই হোক, বিদায় নিচ্ছি ঢালচরের তারুয়া সমুদ্র সৈকত থেকে এই পর্বে। আগামী পর্বে দেখা হবে রাতের তারুয়া সমুদ্র সৈকত নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।